আসলে শাকসবজি কোনগুলো খাবো? সবগুলো তো আসলে ভালো লাগছে না। রংধনুর যে ৭ রং, বেনিয়া সহকলা, এই বেনিয়া সহকলাকে মাথায় রেখে এখন থেকে চেষ্টা করবেন আপনার খাবারের প্লেটটাকে রঙিন করে সাজাতে এই শাকসবজি দিয়ে। এই যে আমরা শাকসবজিকে গদ বাঁধা একভাবে খাওয়ার চেষ্টা করি, এটা থেকে আমরা কিন্তু একটু বের হয়ে আসতে পারি। শাকসবজি এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় যে ঘাস পুচ কেন খাইতে হবে, বা শাকসবজি শুনলেই মনে হয় কি ডায়েট ডায়েট। আর অনেকে বলে না বমি বমি লাগে, খাইতে পারি না। বাচ্চাদেরকে তো খাওয়ানোই যায় না, এটা একটা যুদ্ধের মতো হয়ে যায়। আর শাকসবজি বললেই আমাদের মনে হয় যে আমাদের জীবনের সব আনন্দ, সব রং চলে গেছে, কেমন সবকিছু সাদা সাদা কালো কালো লাগতে থাকে। অনেকে তো আবার এটাও বলে, এই যে দেখেন হাতি যে এত শাকসবজি খায় বা তৃণভোজী, তাও তো সে কি পরিমাণ হেলদি, আলটিমেটলি আপনাদের বাসায় ওবেস। আর এই যে দেখেন বাঘ যে মাংস খায় তারপরেও সে কত ফিট ফিগারের থাকে। এরকম বিভিন্ন রকমের জোকস অনেকেই বলে, কিন্তু তারপরেও যখন আসলেই আমরা আমাদের শরীরটাকে নিয়ে ভাবতে শুরু করি, তখন কিন্তু আমাদের কাছে যে কমন কোয়েশ্চেনগুলো আসে, আসলেই শাকসবজি কোনগুলো খাবো? সবগুলো তো আসলে ভালো লাগছে না, বা সবগুলো তো আসলে একসাথে খাওয়া সম্ভব না, বা শাকসবজিটা আসলে কেন আমাদের খাওয়া প্রয়োজন? এটাকে মাথায় রেখে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। শাকসবজি কেন প্রয়োজন সেটা বলার আগে আমরা যদি বলি যে আমরা মূলত কিন্তু আমাদের খাবারকে আমরা সাধারণত যে বিভিন্ন ভাগে ভাগ করি, সেগুলো হচ্ছে শর্করা, আমিষ, চর্বি, মিনারেল এবং ভিটামিন। এটা বাদেও যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফাইটোকেমিক্যাল এবং আঁশযুক্ত খাবার। সেই ফাইটোকেমিক্যালটা আসলে আমরা কোথায় পেতে পারি? এই ফাইটোকেমিক্যালটা আমরা শুধুমাত্র সবজিতে পাবো। এবং আঁশযুক্ত খাবার শুনলেই কিন্তু বুঝতে পারছেন যে এটা আঁশ, তার মানে একটু গাছের সাথে হয়তো মিলে যাচ্ছে। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই জরুরি, এবং এরা আমাদের শরীরে বিভিন্ন রকমের ভূমিকা পালন করে থাকে শরীরটাকে সুস্থ রাখার জন্য। আসেন আমরা আজকে একটু জানবো এই সবজিটাকেও আমরা কেন সাদা কালো বাদ দিয়েও রঙিনভাবে দেখতে পারি নাকি। রংধনুর যে ৭ রং, বেনিয়া সহকলা, এই বেনিয়া সহকলাকে মাথায় রেখে এখন থেকে চেষ্টা করবেন আপনার খাবারের প্লেটটাকে রঙিন করে সাজাতে এই শাকসবজি দিয়ে। শাকসবজি সবসময় যেটা চেষ্টা করবেন বেনিয়া সহকলা দিয়ে সাজিয়ে নিতে। এবং এখন একটা একটা করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো, যেমন লাল রং, বেগুনি রং, নীল রং বা সবুজ রঙের কি কি শাকসবজি আমাদের খাওয়া উচিত, এবং কোনটাতে আসলে কি থাকে, এবং ওগুলো খেলে আমাদের কি উপকার হয়ে থাকে। প্রথমেই আমরা কথা বলবো লাল রঙের ফল ও সবজিতে কি থাকে। লাল রঙের ফল এবং সবজিতে লাইকোপেন নামের একটা ফাইটোকেমিক্যাল থাকছে, যা কিনা আমাদের অতিরিক্ত যে ক্ষতিকর কোলেস্টেরলটা থাকে সে মাত্রাটাকে কমিয়ে দেয়, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিটা কমিয়ে ফেলে, কিডনি এবং ব্লাডারকে সুস্থ রাখে, ব্রেনের কর্মক্ষমতা এবং স্মরণশক্তিকেও বাড়িয়ে তোলে। আমরা কোথায় কোথায় লাইকোপেন পেতে পারি? লাল টমেটো, লাল বাঁধাকপি, বিট, সাধারণত বাংলাদেশে আমরা লাল বিটটাই পেয়ে থাকি, বাহিরের দেশে সাধারণত বিভিন্ন রঙের বিট হয়ে থাকে। এছাড়াও লাল আঙুর, স্ট্রবেরি, তরমুজ, লাল আপেল, বেদানা, এগুলোতে আমরা লাইকোপেন পেয়ে থাকব। কমলা এবং হলুদ রঙের ফল এবং সবজিতে আমরা ক্যারোটিনয়েড পেয়ে থাকি, এবং ক্যারোটিনয়েড একইভাবে আমাদের হৃদরোগের ঝুঁকি কমাবে, ত্বকের সুস্থতা ও লাবণ্যতা বাড়ায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, আমাদের হাড়কে শক্ত করে এবং দৃষ্টিশক্তি বাড়ায়। আমরা কিসে সাধারণত ক্যারোটিনয়েড পেয়ে থাকি? আমরা কম বেশি সবাই জানি যে কোনগুলো হলুদ এবং কমলা রঙের সবজি বা ফল: গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, হলুদ টমেটো, হলুদ ক্যাপসিকাম, হলুদ আপেল, অ্যাপ্রিকট, কমলা, মাল্টা, আম, পাকা পেঁপে, আনারস এবং নাশপাতি। সবুজ রঙের ফল এবং সবজিতে আমরা পেয়ে থাকি লুটেইন। লুটেইন আমাদের চোখের ছানি ও বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে, গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও আমাদের হাড়, দাঁত ও নখ শক্ত করে এবং অযাচিত রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। আমরা কোথায় কোথায় লুটেইন পেতে পারি? ব্রোকলি, পালং শাক, সবুজ বাঁধাকপি, লেটুস পাতা, মটরশুঁটি, শসা, জুকিনি, সবুজ ক্যাপসিকাম, সবুজ আপেল, সবুজ আঙুর, অ্যাভোকাডো, মাল্টা। নীল এবং বেগুনি রঙের ফল ও সবজিতে থাকে অ্যান্থোসায়ানিন। এটা সাধারণত আমাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়, কিডনিকে সুস্থ রাখে, আমাদের হজম শক্তি বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্য বাড়ায়, স্মরণ শক্তি বাড়ায়। অ্যান্থোসায়ানিন আমাদের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। আমরা কোন কোন ফল বা সবজিতে অ্যান্থোসায়ানিন পেতে পারি? বেগুনি বাঁধাকপি, বেগুন, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, বেগুনি আঙুর, কিশমিশ এবং জাম। সাদা রঙের ফল ও সবজিতে থাকে অ্যালিসিন। এটা আমাদের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ কমায়, হাড়কে শক্ত করে ও সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে।
এছাড়াও ক্যান্সার, বিশেষ করে কোলন, প্রোস্টেট এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে। আলু, পেঁয়াজ, মাশরুম, ফুলকপি, কলা, নাশপাতি এগুলোতে আমরা সাধারণত অ্যালিসিন পেয়ে থাকি। এবং আবারও শেষ করার আগে একটু বলছি, এই যে আমরা শাকসবজিকে গদ বাঁধা একভাবে খাওয়ার চেষ্টা করি, এটা থেকে আমরা কিন্তু একটু বের হয়ে আসতে পারি। আমরা এটাকে একটু মজা করে হয়তো বিভিন্নভাবে টক দই বা বিভিন্ন সালাদ, গার্নিশ যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে কিন্তু আমরা একটু করে মাখিয়ে ফ্রুট চাট বা মশলা চাট একটু মিশিয়ে হয়তো বা আমরা বিট লবণ অল্প একটু মিশিয়েও কিন্তু বিভিন্ন মজার করে খেতে পারি। অথবা এই একই সালাদের ভেতরে আমরা যখন হতে পারে যে আমরা মুরগি বা মাছ বা ছোলা এটাকে একটু ম্যারিনেট করে বা অল্প কিছু একটু ভেজে বা হালকা করে একটু ভেজে নিয়ে আমরা যদি এটার উপরে ছিটিয়ে দিই, তখনও কিন্তু একটা সুন্দর প্রোটিন সালাদ হয়ে যায়। এবং আমার খাওয়ার প্লেটটা যখন এরকম মাল্টিপল কালারে সাজানো থাকছে এবং সাথে মজা করে আমি একটু আমার পছন্দ মতো মাশরুম দিচ্ছি অথবা মুরগি বা মাছ দিচ্ছি বা আমি একটু ডাল কিছু অ্যাড করে ফেলছি, আমার জন্য কিন্তু গদ বাঁধা খাবার হিসেবে থাকছে না। জিনিসটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এবং মনটাও কিন্তু ভালো লাগছে। আমরা এত বেশি মাত্রায় জাঙ্ক ফুড বা প্রসেসড ফুডে খাওয়াটা অভ্যস্ত হয়ে যাচ্ছি, যা কিনা আমাদের শরীরকে ধীরে ধীরে অনেক বেশি ঝুঁকির সম্মুখীন করছে। এবং যখন আমরা আমাদের ব্রেনকে ভালো রাখতে চাচ্ছি, নিজের শরীরকে ভালো রাখতে চাচ্ছি, আমাদের ডিপ্রেশন, এংজাইটি বা শরীরের বিভিন্ন অসুখের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছি, এই রেইনবো সালাদ হতে পারে আপনার সবচেয়ে কাছের বন্ধু।